আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে ভালোই রেখেছে। আজকে বেলা 2টা, হ্যাঁ 2টাই বেজে গেছে। আজকে বেলা 2টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। যেহেতু আজকে বন্ধের দিন আর মানজারের শরীরটাও খারাপ, তাই কালকে রাতেই মানজারের পাপা বলে ঘুমিয়েছিল যে মানজারকে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠাবে, কারণ ওর ঘুমটা হওয়া প্রপারলি, ওর ঘুমটা হওয়া খুব বেশি প্রয়োজন, যেটা একদম হচ্ছে না। এর জন্যই মানজারকে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠিয়েছি। মানজারকে দেরি বলতে অনেক দেরি হয়ে গেছে ওর ঘুম থেকে ওঠাতে। ওর ইচ্ছা ছিল যে 11টা সাড়ে 11টা পর্যন্ত ও একটু ঘুমাবে, কিন্তু সেই জায়গায় ও বেলা 1টা পর্যন্ত ঘুমিয়েছে। সাড়ে 11টা থেকে ওরে ডাকতে বেলা 1টা বেজে গেছে। তারপর 1টা বাজে ঘুম থেকে উঠে মানজারের পাপা আমরা একসাথে নাস্তা করলাম। তারপর মানজারের পাপা গোসল করলো, গোসল করে নামাজ পড়তে গেল। আর আমি নাস্তা শেষ করে আমি মানহাকে গোসল করালাম, মানহাকে ফ্রেশ করে দিলাম। আর এই যে বিছানার চাদর উঠালাম। তারপর ঘরটোর টুকটাক একটু গুছগাছ করলাম। এখনও পুরোপুরি ঝাড়টার দেওয়া হয় নাই, শুধু ময়লা টয়লাগুলো একটু ক্লিন করলাম, ময়লা বাসন টাসন এগুলো সব ক্লিন করলাম। আর আজকে সকালে নাস্তা বলতে আগে পরশু দিনের রুটি বানানো ছিল, একবারে বেশি করে রুটি বানিয়ে রাখছি, সেটা কালকে খেয়েছি। আর বাকি যা ছিল আজকে, বাকি আর 4টা রুটি ছিল, 4টার মধ্যে 3টা মানজারের পাপা খেয়েছে, 1টা মানজার খেয়েছে, আর আমি চা দিয়ে কেক দিয়ে খেয়েছি। আর মানহা কলা খেয়েছে, হাফ কলা, আর মনে হয় 1-2 কামড় একটু কেক খেয়েছে। এই হলো মানহার নাস্তা, মানহার কিছু খায় নাই। তো আর আজকের ওয়েদারটা একদম মেঘলা বৃষ্টি, কিন্তু ঠান্ডা নাই, গরম আছে, ঠান্ডা নাই। সকালবেলা ভোরবেলা যখন ঘুম থেকে উঠছি, মানহা ভোর 7টা বাজে একবার উঠছে, উঠে তারপর ওকে শীষ টিস করিয়ে এনে দেখি ওর আর ঘুমানোর মতলব নেই। তারপর ওকে 2টা বিস্কুট দিয়ে, বাটির মধ্যে 2টা বিস্কুট দিয়ে, তারপর ওকে মোবাইল ছেড়ে দিছি যে নাও তুমি ফোন দেখো আর বিস্কুট খাও। ওই ফোন দেখে একটু কুটকুট করে বিস্কুট খেতে খেতে ঘন্টাখানিক জাগনা ছিল, ঘন্টাখানিক ফোন দেখে পরে আবার ঘুমিয়ে গেছে। আর যেহেতু আজকে আমারও ইচ্ছা ছিল মানজার লেট করে ঘুম থেকে উঠবে, তাই আজকে বন্ধের দিন যেহেতু আমিও একটু লেট করে ঘুমাবো, মানে লেট করে ঘুম থেকে উঠবো, এটা ইচ্ছা ছিল। তাই আমি মানজারের পাপা আমরাও 11:30 বাজে ঘুম থেকে উঠছি, আর মানহা বেলা 1টা বাজে উঠছে। তো আজকের দিনটা একটু লেটভাবেই কাটবে। আর এখানে যে মানহাকে গোসল করিয়েছি, মানহা এখানে কি খাচ্ছে? মানহা ওয়েফার খাচ্ছে, ওয়েফার। মানহা ভালো আছো? তুমি গোসল করেছো? ফ্রেশ? ও আর ইউ গুড? বলো ইয়েস। চুল ধরতে গিয়ে মাথার মধ্যে সব ময়লা ভরিয়ে দিল। আচ্ছা খাও, এই যে খাচ্ছে। আর এখানে এই যে ময়লা কাপড় চোপড় সব কিছু, চাদর টাদর তুলেছি, এই কাপড় চোপড় সব বের করে নিছি। ভাবতেছি বুয়া আস্তে আমি আজকে ভিজিয়ে ফেলি, কাপড় চোপড় ভিজিয়ে রেখে দেই। আর একটু পর গুড়ানি পড়তেছে, ফোটা বৃষ্টি একটু পর পড়েই যাচ্ছে। এখানে ভাতের পানি বসিয়ে দিছি। আর এখানে যে ছোট মুরগি, এই যে মুরগি ভিজিয়েছি, মুরগি 2টা দিয়ে স্যুপ বানাবো মানজারের জন্য। আমি তো চেয়েছি একবারে ঘরোয়াভাবে যে স্যুপ, সেটাই বানিয়ে দেব, যেখানে 2টা মুরগি আছে। কিন্তু এখন মানজার বলতেছে ও নাকি দোকানের প্যাকেট স্যুপ আনবে, এই প্যাকেট স্যুপ খাবে। তাহলে চিন্তা করতেছি প্যাকেট স্যুপের মধ্যেই কি মাংস টাংস সিদ্ধ করে দিয়ে দেবো নাকি, আছে দেখি মানজারের পাপা যা বলে। আর এখানে যে ইলিশ মাছ ভিজিয়েছি। ঠান্ডায় ধরা যাইতেছে না, ওমা। ইলিশ মাছ, এখানে 3টা ইলিশ মাছ আছে। ইলিশ মাছ আজকে ভাজবো, আজকে ভাবছি কড়া করে ইলিশ মাছ ভাজবো, কড়া করে ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা, আর সেই সাথে পাতলা ডাল আর আলু ভর্তা। আজকে এই শর্টকাট খাওয়া দাওয়াই করব। আজকে আর সেরকম কিছু করার ইচ্ছা নাই। আজকে যেহেতু একটু বন্ধের দিন, একটু রেস্ট নিতে চাই।
জানি না কতটুকু পারবো, কারণ রেস্ট নেওয়ার কথা বললেও রেস্ট আর নেওয়া হয় না, এই কাজ ওই কাজ হয়েই যায়। আর এখন কথা বলে আর সময় নষ্ট না করে কাজে হাত দিয়ে দেই। সবার আগে কাপড়টা ভিজিয়ে ফেলি, তারপরে এসে মাছগুলো কাটবো। আর চুলায় পানি বসাইছি, পানির মধ্যে চাল দিয়ে দেবো, ভাত হয়ে যাবে। আসেন কাজকর্ম শুরু করে ফেলি। এখানে মাছ নিয়ে বসে পড়ছি, যে মাছগুলো ছিলে নিয়েছি, এখন শুধু পিস পিস করব 3টা মাছ। আর এখানে যে মুরগিগুলা কাটবো। এইটা হলো এই যে মানহার বান্ধবী। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। এই যে মানহার মতো বলো হ্যালো। এটা হলো মানহার বান্ধবী, মানহার খেলার সাথী। ওর মা আসে, এসে ওর মা কাজ করে আর ও মানহার সাথে খেলাধুলা করে। এখন বসছি মানজারের জন্য মালটার জুস বানানোর জন্য। কালকে তো অনেক কষ্ট করে হাত দিয়ে চিপে চিপে করছি, আজকে যে এটা নিয়ে বসলাম, দেখি এটার মধ্যে কেমন হয়। এইভাবে দিলে হইব না, এইভাবে দিলে যে জাতা মারলে, মানজার জাতা দাও তো, খাটের মধ্যে পড়বো। না এভাবে হবে কেন, উল্টা হবে সে না, এইভাবে হবে, কিন্তু ওইভাবে তো ঢুকবো না, এর জন্য এইভাবে দিলে যাতা দেওয়া যাবে। দেন চিপ দেন, দেখি হয় কি না। যেমনি বলতেছে অমনি একটু করেন, দাঁড়ান। হ্যাঁ করেন, আস্তে আস্তে চিপেন, অতিরিক্ত চাপ দিয়েন না, ভাঙা যাওয়ার পর্যায়ে করেন না। এই যে মানজার এখানে করছে, রুগী মানুষ, নিজের জুস নিজে বানিয়ে খাও, বুঝছো? নিজের কাজ নিজে করো। এই ওতে মাথা উঁচু করো, মানহা চোখে ছিটা যাবে। এই জুস কে খাবে? মাহা খাবে? আরো জোরে করতাম, না না না, ভেঙে যাবে। আস্তে করছে কারণ এটা প্লাস্টিক। হ্যাঁ, কাঠের হলে এমন জোরে করতাম কাঠই ভেঙে যেত। না দরকার নাই, অল্প অল্প করে শুধু জুসটা বের করো, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করলেই হবে। একটা করতে 1 ঘন্টা। ভাইয়া কি, এই যে দেখেন আমার মানহাও হাতে ব্যান্ডেজ। তোমার ব্যান্ডেজটা দেখাও তো মানহা, কোথায়? আল্লাহ ভুলে গেছে কোথায় ব্যান্ডেজ করছে। এই যে মানহা হাতে ব্যান্ডেজ করেছে, যে ভাইকে দেখছে, ভাই আসছে ব্যান্ডেজ লাগিয়ে। আজকে আমার রক্ত নিয়েছে। হ্যাঁ আজকে মানজারের রক্ত নিয়েছে, এখন ভাইকে দেখে এখন ওনারও ব্যান্ডেজ লাগাতে হবে, সেম জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছে। এই মানহা তোমার রক্ত নিয়েছে? হয়েছে তো। হ্যাঁ হয়েছে। এই তো রান্নাবাড়া শেষ করে টেবিলে একবারে খাবার নিয়ে চলে এসেছি। এখানে ভাত, আর এটা মসুরের ডাল, আর এখানে আলু ভর্তা, একদম ঝাল ঝাল আলু ভর্তা, স্পাইসি। আর এখানে আছে মাছ ভাজা, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা। মাছ ভাজার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা না হলে ভালো লাগে না। আর যেটা ছাড়া চলেই না, ভাজা জিনিস খাবো অথচ তেল থাকবে না, এটা তো হয়ই না। আমি যে কোনো ভাজাভাজির সাথেই তেল খাওয়া পছন্দ করি। এটা হলো আজকে মাছ ভাজার তেল। কাঁকরোল, পটল, আলু যাই ভাজি না কেন, সব কিছু ভাজাভাজির সাথেই আমার তেল অবশ্যই লাগে। আর মানজার আজকে আমাদের সবার থেকে আলাদা, মানজার আজকে খাচ্ছে স্পেশাল। দেখি ভাঙো এটার ভিতর। মানজার এখানে খাচ্ছে তেহারি। মানজার আজকে যেহেতু রক্ত দিয়ে আসছে, তাই ওর জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া। এখানে তেহারি, মানজার খেতে বসে পড়ছে। আর এখন আমরা আমাদের খাবার দাবার খাই। বিসমিল্লাহ বলে শুরু করা যাক। বিসমিল্লাহ। খাও, শুরু করো, খাও। মানজারকে একটা মাছ ভাজা দেন। তুমি তেহারির সাথে একটা মাছ ভাজা খাও। কি তুমি তো ভেঙেই খাবা, তুমি কি ভেঙে খাবা না? না না, আপনি নেন। মা গরম। এভাবে আলু ভর্তা, মাছ ভাজা আর মাছ ভাজার তেল। কি মানহা কান্না করো কেন? দিয়ে একদম গরম গরম ভাত। আজকে আমাদের একদম বাঙালিয়ানা রেসিপি, একদম সিম্পল কিন্তু অনেক মজার। তাহলে খাওয়াটা শেষ করি।
গুড আফটারনুন বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা রান্না করে চলে আসলাম। সন্ধে না, অবশ্য সন্ধে হয়ে গেছে আরো আগেই। এখন তো বেলা ছোট, তাই সন্ধেটাও তাড়াতাড়ি হয়, কিন্তু এত তাড়াতাড়ি তো আর চা খেতে ইচ্ছে করে না। তাই এখন 7:30 বাজে, তারপরও আফটারনুন বলেই শুরু করলাম। 7:30 বাজে, এখন রান্নাঘরে চলে এসেছি। এখন চা বানাবো। আর মানজারের যে নুডলস ছিল কালকে, যে ওর মামিমণি নুডলস নিয়ে আসছে আসার সময়, সেই নুডলসটা তো ওই সম্পূর্ণ খায় নাই, অল্প একটু কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিচ্ছে। সেটা ওরে আবার গরম করে দেব। মানজারকে নুডলস গরম করে দেবো, মানজার নুডলস খাবে। আর আমাদের জন্য পেঁপে কেটে নিছি, আমরা পেঁপে খেয়ে তারপর চা খাবো। এই হলো অবস্থা। তারপরে ধীরে সুস্থে মুরগির স্যুপটা বানাই নাই, মুরগির স্যুপটা সবার পরে বানাবো। নুডলসটা ফ্রিজ থেকে নিয়ে আসছি বের করে, দেখছেন অর্ধেকটাও খায় নাই। এই অবস্থা, কি বলবো ছেলেটাকে নিয়ে। এখন এটাই গরম করে দেই, এটাই খাক, ও মুখের মধ্যে ভালো লাগবে, একটু ঝাল ঝাল তো ওর ভাল লাগবে এটা খেলে। তাই ভাবলাম লুডুসটাই ওকে এখন দেই, লুডুসটা খাক, তারপরে পড়তে বসুক, লুডুস খেয়ে তারপর সেই ফাঁকে স্যুপটা বানিয়ে ফেলবো। ও এখন লুডুস খেতে খেতে আমরাও নাস্তা করে ফেলি, চা খেয়ে ফেলি। নুডলসটা গরম করে ওকে দিয়ে দেই আগে। এই তো মানজারের নুডলস রেডি। মানজার এখন খাবে গরম গরম নুডলস, আর আমরা খাবো পেঁপে। দুজনে দুইটা খাবো। নুডলসটার মধ্যে না মানজার অনেক আছে, হ্যাঁ অনেক দিছে, মাশরুম অনেক দিছে, একদম বড় বড় করা। নুডলসটা এই যে খাও মানজার, একবারে গরম গরম করে আনছি। আর আমি পেঁপে খাই। পেঁপেটা না অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, মানে উপরের সাইডটা পাকা, নিচের সাইডটা কাঁচা। যেটা হলো উপরের পার্ট ছিল একবারে পাকা, আর নিচের সাইড একবারে শক্ত। এরকম কেন হইলো বুঝলাম না। মানহা একটা পেঁপেও খাচ্ছে না। মানহা ফর ইউ ওই যায় ভাইয়েরটা খাওয়ার জন্য। এটা নাও পাপায়া, প্লিজ একটা নাও। ওটা খাবে, ভাইয়ারটা খাবে। ভাইয়া তো তোমাকে দেখেই ঘুরে গেছে। তুমি কান্না করলো না বেবি, ডোন্ট ক্রাই। দেখেন মানহা কিভাবে কান্না করে। মানহা এইভাবে ঢং করে কান্না করে। কিভাবে কান্না করে দেখি তো। তুমি কান্না করছো, একটু কান্না করো। আরে ঢং করে কান্না করে। আর বোনকে আসতে দেখে যে ভাই ঘুরে গেছে, শেয়ার করবে না। সন্ধ্যের চাটা খাওয়ার পরে মানজারের পাপা বের হয়ে গেল রিপোর্ট আনার জন্য। রিপোর্ট আজকেই দিয়ে দেবে বলছে, তাই মানজারের পাপা রিপোর্ট আনতে গেছে। কারণ রিপোর্টটা কি আসে সেটা দেখাটা অনেক বেশি প্রয়োজন। সারাদিনই প্রচণ্ড পরিমাণে টেনশন লাগছে যে রিপোর্টটা কি আসে বা কীরকম আসে সেটা দেখার জন্য, মানে টেনশন কাজ করতেছে। তাই মানজারের পাপাও চাটা খেয়েই বের হয়ে গেল, বললো আগে রিপোর্টটা দেখি, তারপরে মানে বোঝা যাবে ওর শরীরের অবস্থাটা কেমন আছে কি আছে। এমনিতে তো মানজারের আর জ্বর টর নাই। এখন মানজারকে নাস্তা টাস্তা করানোর পর একটু পড়তে বসিয়েছি যে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি উনি। আবার হাসে। ওয়েফার খাচ্ছে বসে বসে, পা মেলে বুড়িদের মতো করে বসে উনি ওয়েফার খাচ্ছে। উনি হলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। তুমি সারা জীবন পৃথিবীর সবচাইতে সুখী মানুষই থাকো, এই কামনাই করি তোমার জন্য, এই দোয়াই করি আমার সোনা পাখি। আর আমি রান্নাঘরে কি বসিয়ে আসছি সেটা একটু দেখাই। এই যে এখানে রান্নাঘরে আমি চিকেন স্টু বসিয়ে গেছি।
চিকেন স্যুপ বা চিকেন স্টু বলতে পারেন, কারণ এটার মধ্যে চিকেন স্টুর মতোই লাগবে, কারণ এটার মধ্যে বাইরের কোনো কিছু অ্যাড করব না, কোনো আলাদা কর্নফ্লাওয়ার বা টেস্টের জন্য কোনো টেস্টিং সল্ট এরকম কিচ্ছু না, শুধুমাত্র আদা রসুন বাটা, লবণ, সামান্য তেল, একটু গোলমরিচের গুঁড়া, এগুলা দিয়ে আর এই যে শুধু মাংস, একটা মুরগি, ছোট একটা মুরগি পুরো দিয়ে ব্যাস এটাকে ভালো করে জাল দিয়ে তারপর চিকেন স্টুর মতো বানিয়ে নিচ্ছি। এটা মানজার খাবে একটু পরে, এটা হোক আর কিছুক্ষণ হোক, তারপর একটু টেস্ট করে যে স্বাদটা কীরকম হয়েছে একটু দেখে, লবণ টবণ ঠিক আছে কিনা দেখে তারপর নামিয়ে ফেলবো। মাংসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে মনে হয় ভালো হইতো, একটু মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হবে। দেখি মাংসগুলো একটু উঠিয়ে, প্রত্যেকটা মাংস একটু উঠিয়ে তারপর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব। স্যুপটার মধ্যে আমি চেয়েছিলাম যে একটু দিতাম, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতাম, আবার মানজার বলছিল যে ও বাইরের একটা প্যাকেট নুডলস এটার সাথে, এই প্যাকেট স্যুপ এটার সাথে অ্যাড করার জন্য। তো ওর পাপাকে বললাম একটু থিকনেস করার জন্য একটু কর্নফ্লাওয়ার দেই, আর না হলে বাইরের একটা স্যুপ, ম্যাগি স্যুপগুলো যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো একটা এনে এটার সাথে অ্যাড করে দিই, কিন্তু না, সে বাইরের কোনো কিছু এটার মধ্যে অ্যাড করবে না, একদম অথেন্টিক এটা মানে স্টুরু সেটাই দেবে। আমি ভেজিটেবলের কথা বলছি, ভেজিটেবল এটার সাথে উনি অ্যাড করবে না, উনি যেটা বলবে সেটা মানে সেটাই করতে হবে, আর না হলে একদম শুরু হয়ে যাবে তুফান। তাই আর কিছু বলি নাই, থাক, যা যেভাবে উনি ওনার ছেলেরা খাওয়াইতে চায় খাওয়াক, ছেলে সুস্থ হইলেই হয়েছে আর ছেলে খেতে পারলেই হয়েছে। তোর পাপা যেভাবে চাইতেছে সেভাবেই করুক বাবা। পোলাপান সুস্থ থাকলে তখন আমি এক একটা জোর করে টোরে বাচ্চাদের খাওয়াই, কিন্তু পোলাপান যখন অসুস্থ হয় তখন আর আমি তখন আর কোনো রিস্ক নেই না, ওর পাপার উপরেই পুরো দায়িত্ব ছেড়ে দেই। ওর পাপা যেটা যেরকমভাবে করতে চায় সেটা সেরকমভাবেই বাচ্চাদের জন্যও করে, কারণ আমি জোর করে একটা করব, ভালো মন্দ আল্লাহর হাতে, কখন কোনটা আবার হয়ে যাবে পরে ওর পাপা পুরো দোষী আমার ওপর দেবে। তাই বাচ্চা কাচ্চারা যখন অসুস্থ হয় তখন আমি আর নিজে কোনো রিস্ক নেই না, সব কিছু ওর পাপাকে জিজ্ঞেস করেই করি, ওর পাপা যেমন যেটা করতে বলে সেটাই করি। অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওটা আর বড় করব না, রাতে 9:30 বাজে, আমার কাজ আছে, মানজারকে পড়াবো, সেই সাথে আরও কিছু রাতের টুকটাক কাজও আছে, সেগুলোও করতে হবে। আর কালকে যেহেতু মানজারের পরীক্ষা, তাই কালকে সকালের নাস্তার প্রিপারেশনটা আমার আজকে রাতেই করে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আপনাদের সকলের কাছে একটাই চাওয়া, আমার মানজারের জন্য সবাই দোয়া করবেন, আমার মানজার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এইটাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের সন্তানের খেয়াল রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, এবং বিশেষ করে আমার মানজারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।